আসসালামু আলাইকুম। ভিডিওতে আমার পিছনে যে মসজিদটি দেখছেন এটি হলো বাসুদেব ইউনিয়ন পাইকপাড়া 5 গম্বুজ জামে মসজিদ। আসলে বিলের মধ্যে এরকম সুন্দর একটা মসজিদ এটাই বলে দেয় যে এলাকার মানুষ কতটুকু রুচিসম্মত। এই মসজিদের পাশে আছে ঈদগার মাঠ, তারপরে এই মাঠটার মধ্যে আগে সরিষা চাষ করতে অনেক সুন্দর লাগতো। আর এই মসজিদটা আমি আপনার থেকে 4-5 বছর আগে একবার আসছিলাম। ওই আমরা যখন একদিন নৌকা দিয়ে তিতাসে ঘুরতে আসছিলাম তখন এই যে মসজিদটা দেখতে আসছিলাম। কিন্তু আজকে আমার জোহরের নামাজের সময় আসা হলো এই যে এই মসজিদটার যে পূর্ব দিকটা, এই পূর্ব দিকে আছে চান্দিগ্রাম এবং মসজিদের দক্ষিণ দিকটা আছে বাসুদেব ইউনিয়ন, বাসুদেব গ্রাম, কোড্ডা গ্রাম। আর এই যে উত্তর দিকটা হলো তিতাস, পুরানো তিতাস নদী এই সাইডটা থেকে দেখা যায়। আর যারা তিতাসে ঘুরতে আসেন আপনারা অনেকেই মসজিদটা হয়তো দেখছেন, আজকে আবার আমাদের মাধ্যমে হয়তো দেখতে পারবেন। এদিকে বিলের দিকে একটা রাস্তা আছে, এই দিকে ঘুরতে অনেক সুন্দর লাগে, বন্যার সময় আসলে অনেক ভালো লাগে। আজকে বৃষ্টির সময় এদিকে গেলে আমার পশ্চিম দিকে চিনার গ্রামটা আর কি টোটাল কোট এই যে চান্দি আর চিনারের মধ্যে এই গ্রামটা পাইকপাড়া 5 গম্বুজ জামে মসজিদ। আসলে এই মসজিদটা অনেক সুন্দর। যখন আমি আজকের থেকে 4-5 বছর আগে আসছিলাম তখন ওই সময় সুন্দর লাগছিল। আজকে যেমন আবার আসলাম, হঠাৎ করে জোহরের রক্ত হলো, ভাবছি এখানে তেলে আমরা নামাজটা পড়ে নাই। টিপু ভাইয়ের আমি আসলাম, আজকে নামাজটা পড়ছি। এই মসজিদটা এই সাইডটা দিয়ে মাঠের মধ্যে অনেকগুলো নারিকেল গাছ আছে এবং কাঁঠাল গাছ আছে। এই মাঠের মধ্যে অনেক গাছ, অনেক সুন্দর লাগে। আমরা রমজানের মধ্যে অনেকে ইফতারি করতে আসেন আমাদের পরিচিত। আশা করি আগামী বছর রমজানের মধ্যে এখানে এসে আপনারা ইফতারি করতে পারবেন। অনেক সুন্দর একটা পরিবেশ। মাঠটা হলো ঈদগাহ মাঠের থেকে, ঈদগার মধ্যে মাঠটা অনেক সুন্দর। আর সবচেয়ে অসুবিধা যে হলো মসজিদে আসার সময় যে রাস্তাটা পড়ে, রাস্তাটা অনেক ভাঙ্গা। কিন্তু আমার বুঝে আসে না এরকম সুন্দর একটা মসজিদ এলাকাবাসী চাইলে কিন্তু এই রাস্তাটাকে ঠিক করে নিতে পারে। চাইলে কিন্তু অনেক মানুষ এই মসজিদে আসতে পারে, আসে দেখতে পারে, নামাজ পড়তে পারবে। অনেক সুন্দর, আমাদের তো অনেক ভালো লাগে। আমাদের আশেপাশে এরকম কাছাকাছি এরকম একটা সুন্দর মসজিদ আছে, আমরা দেখতে পাচ্ছি, নিজের কাছে ভালো লাগছে। মাঠটা, তারপরে নারিকেল গাছগুলা, ঈদগাহ, পিছনে পুকুর আছে, টোটাল মিলে কিন্তু অনেক সুন্দর। মসজিদরা যে দিক থেকে আপনি দেখেন ওই দিক থেকে সুন্দর লাগবে, মানে অনেক সুন্দর একটা মসজিদ। আসলে এই এলাকার মানুষের প্রশংসা করতে হয়, এলাকার মানুষ এত সুন্দর একটা মসজিদ এরকম বিলের কাছে বন্ধের মধ্যে এরকম একটা মসজিদ করছে। এখন আমরা চাই যে এলাকার মানুষ মিলে আবার এই রাস্তাটা কাজটা করক। এই রাস্তাটা অনেক খারাপ অবস্থা, মোটরসাইকেল নিয়ে আসা যায় না, একটা গাড়ি নিয়ে আসা যায় না, হাইটে আসতে হয়। তারপরে এটা রাস্তাটা হয়ে গেলে টোটাল জিনিসটা অনেক সুন্দর হবে। অনেক মানুষ এখানে আসতে পারবেন, আইসা নামাজ পড়তে পারবেন, মসজিদটা দেখতে পারবেন, মসজিদের কাছে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আমরা এটাই চাই এই রাস্তাটা হয়ে যাক। রাস্তাটা হয়ে গেলে মসজিদের পরিপূর্ণ যে সৌন্দর্যটা সেটা মনে হয় ফুটে উঠবে। সুন্দর, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা মসজিদ গ্রামের মধ্যে যা বলার বাইরে। কিন্তু আপনার অন্যরকম। আমি এর আগে আসছিলাম আপনার 2020 সালে নৌকা ভ্রমণে তিতাস নদীতে। তারপরে হঠাৎ করে আজকে একটা পরিকল্পনা হলো আপনার মাধ্যমে। আপনি বললেন ভাই চলেন মসজিদটা দেখে আসি, দেখে আসলাম, অনেক ভালো লাগলো। কিন্তু ভাই বিশেষ করে যদি রাস্তাটা আপনার ক্লিয়ার হয়ে গেছে, রাস্তাটা যত মানে অনেক সমস্যা, মাটির রাস্তাটার জন্য আপনার এই সমস্যাটা। আমরা তো অনেক মানুষ আসছে এখানে আইসা আপনার সৌন্দর্য ভিউ নিত আর কি। এই এলাকার মানুষের মন মানসিকতা যদি সুন্দর না হয়তো এরকম মসজিদ এরকম জায়গার মধ্যে হয়তো না। তো এই রাস্তাটা হয়ে গেলেই, রাস্তা তো আছে, যদি রাস্তাটা পাকা হয়ে যায় তাহলে এই মসজিদের সৌন্দর্যটা বৃদ্ধি পাইতো এবং সবাই উপকৃত হইতো। বাচ্চারা আসবে নামাজের মধ্যে। এখন তো রাস্তাটা অনেক খারাপ, আসতে পারে না। আজকে মূলত এখানে আসার উদ্দেশ্যটা হলো একজন প্রবাসী ভাই এই এলাকারই ভাইয়া আমার কাছে বললো ভাই একটা ফোন লাগবে, তো
তো ভাইয়ের ফোনটা ডেলিভারি দেওয়ার জন্যই মূলত ওনার এলাকাতে আসা। ওনার ফোনটা ডেলিভারি দেওয়ার পরে নামাজের টাইম হয়েছে, তো ভাবলাম এখানে তাহলে এখানে যেতে আসছি তাহলে মসজিদটাই দেখে যাই। এই কারণে মূলত আমি মসজিদটা দেখতে আসছি। এই মসজিদটা দেখে খুব ভালো লাগলো। আসলে না আমার অনেক সময় আসার ইচ্ছা থাকে, মনে চায়, কিন্তু রাস্তাটা ভালো না থাকার কারণে এরকম ভাবে আসা হয় না। তো আজকে বৃষ্টির দিনে আসছি, বৃষ্টি আল্লাহর রহমত, মানে সবকিছু মিলে বৃষ্টিতে ভিজতেছি, খুব ভালো লাগতেছে। আর এদিকে কিন্তু বসার জন্য ছেলেরা ওই যে টেবিল ইয়া করে রাখছে, আপনি চাইলে অনেকে আসতে পারবেন। একটা ওইদিকেও ইয়া রাখছে, টেবিল সিস্টেম করে রাখছে, এইদিকেও টেবিল সিস্টেম করে রাখছে। আসলে মানে অনেকে আসলে, অনেকে তো আসে ঘুরতে, আসে এনে এখান থেকে বৈশা নামাজের পরে বৈশা আড্ডা দিতে পারবে, কথা বলতে পারবে। এই ওখান থেকে একটু যখন পানি আসবে বন্যার সময় তখন আরো সুন্দর লাগবে। না পানিটা তো একবারে কাছাকাছি আসে পড়ে, অনেক সুন্দর। তো সবকিছু মিলে খুব সুন্দর লাগবে। এত সুন্দর একটা মসজিদ। এখন এই মসজিদে আসার রাস্তাটা খুব বেশি একটা ভালো না। এই এলাকার অনেক মানবিক মানুষ আছেন এবং সুন্দরমন্য মানুষ আছেন। আপনারা যদি চান আপনারা কিন্তু সবাই একটু উদ্যোগ নিলে এই রাস্তাটাকে কিন্তু ঠিক করতে পারেন। আপনাদের এলাকার এত সুন্দর একটা মসজিদ আছে, কিন্তু রাস্তাটা এত কাদা এবং এই রাস্তাটা হাঁটাই যায় না। যদি আপনারা রাস্তাটার দিকে একটু মনোযোগ দেন সবাই, তাহলে কিন্তু এই রাস্তাটা হয়ে গেলে এই মসজিদের সৌন্দর্যটা পুরোপুরি ফুটে উঠবে। এইটা হলো মসজিদের গেটটা আর কি, এদিক দিয়ে রাস্তাটা যাওয়া লাগে।